বলি বানাইল প্রাণনা এই নবস খরগ প্রাণনা এমন অতি সুন্দর যেন দেখতে লাগে। বলো নায়া মারি গো প্রাণনা এমন বড় আর দেব শিল্পী বিশ্বকর্মা করেছে মানব বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর কি অপূর্ব এই বাঁশুরির ঘর। সত্যি বলেছো বেহুলা, আমার এই বাঁশুরির ঘর দেখে আর সত্যি মনে প্রাণে ভরে গেছে। কিন্তু জানো স্বামী, যে জন্য বাঁশুরি ঘরে করেছি নির্মাণ, আমি যদি একটিবার তাদেরকে দর্শনই করতে পেতাম। তবে তুমি কি করতে গো? ও গো তারে যদি দেখতে পেতাম, কি দিতাম স্মৃতি ফুল গো প্রাণনা এমন সুন্দর বাঁশুর বেহুলা গো, বলো কারণ তাদেরকে তুমি আমি দর্শন করতে পারবো না গো। কেন কেন? পিতামহ তাদেরকে আহ্বান করেছিলেন স্বর্গ হতে মর্তের মাটিতে, শুধুমাত্র এই নিচিত্র লোহার বাসর ঘর নির্মাণ করার জন্য। তারা বাসর ঘর নির্মাণ করে পুনরায় তারা স্বর্গপুরে চলে গেছে। ও হ্যাঁ বেহুলা, তাদের দর্শন হবে না? না গো না। ও গো পূর্বেতে কি রয়েছে বলো নায়া মারি গো প্রাণনা এমন সুন্দর বাঁশুরি ঘর। আর পূর্বেতে অঙ্কিত করেছে সূর্যের কি রণগ বেহুলা। দেখো 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 গো চাইয়া, কত সুন্দর যেন সূর্যের কিরণ নির্মাণ করেছে। আর ওই সূর্যের ছটা আমাদের বাঁশুরি ঘরে পড়েছে বলে হ্যাঁ বেহুলা, আজ বাঁশুরি ঘরে যেন ঝলমলে করে উঠেছে, আলোকিত হয়ে উঠেছে গো। আর উত্তরেতে কি রয়েছে বুঝিতে না পারি গো প্রাণনা এমন সুন্দর বাঁশুরি ঘর। আর উত্তরেতে অঙ্কিত করেছে হিমালয় পর্বত গো বেহুলা। দেখো
হ্যাঁ গো হ্যাঁ, কত সুন্দর যেন হিমালয় পর্বত নির্মাণ করেছে। একটু দেখো দেখো, আছি হিমালয় পর্বতের চূড়ায় যেন কিসের একখানা মন্দির দেখতে পাই গো। সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির। মহাদেবের মন্দির। আর সেখানে কে রয়েছে জানো গো? কে রয়েছে? আর সে মামায়ে চরণে তোলে দেব পঞ্চা ননদ বেহুলা। দেখো 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 গো চাইয়া। আরে পশ্চিমেতে দেখো গো কিসের চিত্র গো, কাননা এমন সুন্দর বাঁশরি ঘর। আর পশ্চিমেতে অঙ্কিত রয়েছে কানন বিদ্যা কনক বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। আরে দক্ষিণে আর দক্ষিণেতে অঙ্কিত করেছে বঙ্গবসা কনক বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। স্বামী গো, বেহুলা সত্যি গো, আজ পিতাই এত সুন্দর এক উপহার দেবে আমাদেরকে, হ্যাঁ, আমি কিন্তু ভাবতে পারিনি তা বলো। সত্যি বেহুলা, আমিও কিন্তু ভাবতে পারি। কিন্তু যে জনই করেছে বাসর ঘরে নির্মাণে, আমার ইচ্ছে ছিল তাদেরকে আমার এই অলঙ্কারগুলো এক এক করে দান করে দেবো। কিন্তু তাদেরকে যে দর্শন করতে পাবে না তো। তাই যদি হয় হ্যাঁ। চলো তাদের ঝনে গিয়ে আমরা প্রণামই করে নেব। ঠিক বলেছো বেহুলা। ওগো তাহার চরণে মোরা জানাই গো নাম গো। সবাই মায়ের অনুধ্বনি দেবে। স্বামী বেহুলা আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত। সত্যি বলেছো। শুনেছি ফুলসজ্জার রাত্রি প্রত্যেক নারীরা তার স্বামী চরণে প্রণাম দিয়ে এই নারী জীবনকে ধন্য করে নেয়। তা সত্যই বেহুলা। ওগো আমি আজকে তোমাকে পেয়েছি, তাই তোমার চরণে প্রণাম দিয়ে আমার এই নারী জীবনকে ধন্য করতে চাই। তবে দূরে কেন বেহুলা, এসো, আমি তোমার প্রণাম আমি নিশ্চয়ই গ্রহণ করব। বেশ তাই করো তুমি। এসো। না এ কি দেখছি বেহুলা আমি তোমার মাঝে? কি গো, তুমি এমন করে আমার কাছে শোনা গো। কিন্তু কেন? তোমার মস্তকে দেখি প্রিয় গো ওই না সিঁদুরিয়া না গো। স্বামী দোহাই বেহুলা তুমি আমার কাছে শোনা। তোমার মস্তকে দেখি প্রিয় গো সিঁদুরিয়া না গো। ওই না গো দেখিয়াই ভয় লাগে প্রাণে মরি কান্দে গো। বলি না কেদো না কেদো প্রাণ নারী এই না বাঁশরি ঘরে। না বেহুলা না, তুমি এমন করে আমার পাশে শোনা গো।
সে তো না গো নয় গো অভাগিনীর প্রাণনা আমার স্মৃতির সিঁদুরের জ্যোতি জানে। এ তুমি কি বলছো সত্যি বলেছি গো। সেটি না হলো হয়? বিয়ের রাত্রি যেই শ্রীমন্তী তুমি আমার সিঁদুর পরিয়েছো, হ্যাঁ হ্যাঁ, তারই জ্যোতি জ্বলে উঠেছে এই বাসুরের ঘরে। তুমি ভালো করে চেয়ে দেখো দাঁড়াও। কোথায় সারবো যে তুমি আমার করে ভয় পাচ্ছ। প্রণাম করার আগে তুমি আমায় দেখতে দাও। ওই তো বেহুলা, ওই তো তোমার মাঝে আমি সর্প দেখতে পাচ্ছি। তোমার নয়নে দেখি প্রিয় গো কাজলিয়া গো। ওই না গো দেখিয়াই ভয় লাগে, প্রাণে মরে কান্দে গো। বলি না কেঁদো না, কেঁদো প্রাণ নাকি এই না বাসুরি ঘরে। সে তো না গো নয় গো অভাগিনীর প্রাণনা আমার কাজলের জ্যোতি জ্বলে। বেহুলা, স্বামী, এই বাসর ঘরে তুমি দুঃখ করো না গো। আজকের নিশিতে আমি তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারলাম না গো। এই তুমি কি বলছো গো? হ্যাঁ বেহুলা, কারণ কিন্তু যখন তুমি আমার কাছে আসো তোমার মাঝে আমি এহেন সর্পের দৃশ্য কেন দেখতে আমি পাই? যদি তোমাকে প্রণাম না করতে পারি আমার কি নারীত্ব কখনো ধন্য হবে না। তবে কি করে করবে? স্বামী, তুমি চোখে বন্ধ করে নাও, সেই সময় আমি তোমাকে প্রণামই করে নেব। তাই হবে বেহুলা, এসো। বেহুলা গো, স্বামী, বলো বেহুলা। আজকে আমি তোমাকে পেয়েছি, হ্যাঁ, ঠাকুরের কাছে কামনা করব শুধু এই জন্মে নয়, আগে 7 জন্ম ধরে আমি যেন তোমারই হয়ে থাকতে পারি গো। তোমার মনের আশা যেন ঠাকুর পূর্ণ করে বেহুলা। তাই যেন হয়। হ্যাঁ, তাই আমার এই মন প্রাণ, আমার এই হৃদয় হৃদয় কি বলি জানো? কি বলে গো? ও গো তোমারি পরশে কি জীবনী আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আহা, কি তুমি শোনালে বেহুলা, শুনে যেন মনখানা ভরে গেল গো। তোমারি পরশে, তোমারি পরশে জীবনে আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার তো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে
সত্যি তুমি আছো আমারই হৃদয় মাঝে, স্বপ্ন জোড়ানো মানে অভিমানে, তোমারই ছোঁয়াতে, তোমারই ছোঁয়াতে আমারই স্মৃতিও রাগিয়ে দিলে। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের স্মৃতি, হয় না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের গীতি, হয় না কখনো তুমি দুঃখের সাথী। তোমারই সাধনা, তোমারই সাধনা আমার মনের মাঝে ঠাই যে দিলাম। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। স্বামী গো, দেখতে দেখতে যেন একটি প্রহর আমাদের কেটে গেল। সত্যি বলেছো। কিন্তু এখনো আমাদের 3টি প্রহর জেগে থাকতে হবে। আচ্ছা বেহুলা, তুমি পাশা খেলতে জানো গো? পাশা খেলা? হ্যাঁ, পাশা খেলা বলতে আমি কিছুই বুঝি না। আমি তোমায় শিখিয়ে দেবো গো। তুমি যদি আমাকে শিখিয়ে দাও, হ্যাঁ। আমি তোমার সঙ্গে পাশা খেলা খেলবো। ঠিক আছে, এসো, আমি তোমায় পাশা খেলা শিখিয়ে দেবো। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। এই যে এখানে দেখো 5খানা কড়ি রয়েছে, এই কড়িগুলোর মাঝে একদিকে রয়েছে চিত, হ্যাঁ, আর একদিকটাই রয়েছে পর, মানে যার যেটা নেওয়ার ইচ্ছে। তাই এই কড়ি দিয়ে তোমায় আমি শিখিয়ে দেবো। আরে খেলিব খেলিব পাশা, ওগো এই না বাসর ঘরে। সুন্দর করে দেখবি না, আমাকে নয়, এইদিকে পাশার করে দিকে। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। ওগো মনে আনন্দে পাশা, খেলিব দুইজনে পাশা। আরে না খেলিব না খেলিব খেলা, এই না বাসরে ঘরে। এ তুমি কি বলছো রে? এই বাসর ঘরে তুমি পাশা খেলবে না?
ওগো, আমি তোমার সঙ্গে পাশা খেলবো না, কেন? কারণ ওই যে আমার ওরা দিদা হয়, ওই যে এই যে জিজ্ঞেস করে তো আমার দিদা বাসের ঘরে পাশা খেলা খেলেছে। কি দিদি ভাই খেলেছিলে না? হ্যাঁ, এই যে খেলেছিল। ওগো পাছারে দিলে না তো কি দেব তোমারে, খেলা খেলবো না গো। শোনো, শুনেছি হ্যাঁ, খেলা খেলতে গেলে কিছু জিনিস জানি রাখতে হয়। আমার কাছে তো দেবার মতো কিছু নেই, আচ্ছা। তাই আমি তোমার সঙ্গে পাশা খেলা খেলবো না গো। আছে গো, আছে। তোমার কাছে আছে, আমি দেখতে পাচ্ছি। কি কি বলো? ঠিক সময় মতন আমি চেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি আমি কথা দিলাম, হুম। তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দেব, কিন্তু তুমি আমি যদি হারি দিয়ে দেব অস্ত্র অলংকার। তাই? আর তুমি যদি হার দিয়ে গো যা চাইব তা দেবে পাশা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তুমি আমি দেব। তুমি কোন দিকে নেবে বলো? আমি এটা নেব। ও তার মানে পট, আমি চিত নিলাম। ঠিক আছে, শুরু করো। ডান কি তোমাকে আমি ছাড়বো? হ্যাঁ, ঠিক আছে। ও স্বামী তো মারি সনে কি? খেলিব খেলিব খেলা, হ্যাঁ হ্যাঁ, খেলিব খেলিব পাশা, এই না বাঁশরি ঘরে সত্যি? আছি পাশা খেলিব গো স্বামী। শুরু করো। আজ পাশা খেলিব গো স্বামী। এই যে দেখো দেখো, জয় মা মনসা দেবী। স্বামী তোমার শনি, আমি তোমার শনি, খেলিব খেলিব খেলা, খেলিব খেলিব খেলা, এই না বাঁশর ঘরে আজ পাশা খেলিব গো স্বামী। সত্যি আজ পাশা খেলিব গো স্বামী। দেখো এবারে কিন্তু আমার জয়। আরে একলা পায়াছি হেতাই পালাইয়া যাবে কোথায়, আরে একলা পায়াছি হেতাই পালাইয়া যাবে কোথায়। কেন? যদি আমি পালিয়ে যাই কি করবে? আর অঞ্জলি বাঁধিয়া রাখিব, আমাকে অঞ্জলি বাঁধিয়া রাখিব, এই না বাঁশর ঘরে আজ পাশা খেলিব গো স্বামী। আজ পাশা খেলিব গো স্বামী, আজ পাশা খেলিব গো স্বামী। দাও দাও, এবারে আমার জয় হবে। আজ পাশা জয় মা মনসা দেবীর জয়। কি বাংলা পাঁচের মতো তোমার মুখখানা হয়ে গেল যে? না না, সেইভাবে কেন হবে? তাহলে মানে তোমাকে আমি শিখিয়ে দিলাম পাশা খেলা,
আর তুমি যে এত সুন্দর করে পাশা খেললে, সত্যি আমি যেন তোমার কাছে পরাজয় হয়ে গেছি। তাহলে কি বলেছিলে তুমি? কি বলেছিলাম? যদি তুমি হেরে যাও হ্যাঁ। আমাকে অষ্ট অলংকার দেবে। ওই অলংকারের কথা বলছো? হ্যাঁ, দিতে তো চেয়েছি, দিতে যখন চেয়েছি তাহলে দাও। তোমাকে তো দিতেই হবে, কিন্তু এখন নয় তো। প্রভাতে যখন তোমাকে আমি প্রাসাদে নিয়ে যাব, প্রাসাদে প্রবেশ করার আগে তোমাকে আমি সর্বাঙ্গে অষ্ট অলংকার দিয়ে সাজিয়ে তারপরে ভেতরে প্রবেশ করব। প্রভাতে? হ্যাঁ, তাহলে প্রভাতে। তুমি বলতে পারতে আমাকে যে পাশা খেলা প্রভাতে খেলবো, এখন কেন খেললে তুমি? কিন্তু দেখো বেহুলা, অলংকারটা যদি এটা, আমার কাছে তো একটাই অলংকার আছে, এটা যদি তোমাকে দিয়ে দিই আমার গলাখানা ফাঁকা ফাঁকা মনে হয়। আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না। দেখো না, একটু ভেবে দেখো না, এতে ভাবার কি রয়েছে? এটা আমার কাছে থাক। না, না দিলে কিন্তু জোর করে নেব। জোর করে দেবে কি দেবে না? না, দেবো না। দেবে কি দেবে না? না দেবে না? না। যাও, তোমার সঙ্গে কথাই বলবো না। দিদি ভাই, এইভাবে তোমার নাতনির রাগ সামান্য অলংকারের জন্য রেগে বসে থাকলো কেন? এবার রাখবে না, দিতে চেয়েছিলাম। স্বামীর কাছে জিনিস পেতে অনেক নারীরা অভিমান করে। এই শোনো না, ঠিক আছে, কি করে কথা বলাতে হয় সেটাও আমার ভালো করে জানা আছে। আমি যে তোমার গো আরে কারণ, তুমি যে আমার গো আরে কারণ, রাগ করো না, মান করো না, ও গো প্রিয়ে শোনা তুমি কথা বলো না। না না, রাগ করো না, মান করো না, ও গো প্রিয়ে শোনা তুমি কথা বলো না। শোনো না, এই বয়সে একা বলো কি করে যে থাকবো, আগুনের এই আগুন ছাই দিয়ে থাকবো। তুমি জানো এই বয়সে একা বলো কি করে যে থাকবো, আগুনের এই আগুন ছাই দিয়ে থাকবো। সাথী যার নেই তার কি আছে বলো, সাথী যার নেই তার কি আছে বলো, সঙ্গী হব গিয়ে যদি পাশে থাকো। না না, রাগ করো না, মান করো না, ও গো প্রিয়ে শোনো তুমি কথা বলো না। না না, রাগ করো না, মান করো না, ও গো প্রিয়ে শোনো তুমি কথা বলো না। ও গো প্রিয়ে শোনো তুমি কথা বলো না। ও গো প্রিয়ে শোনো তুমি কথা বলো না। না যদি দিই, একা একা তো কথা বলতে হবে, একা একা কথা বলে তো রাত পার হবে না। এই নাও, এই যে নাও অলংকারটা নাও। দাও। ঠিক আছে ঠিক আছে, এই যে নাও। এসো। তুমি বলেছিলে আমাকে যদি তুমি হেরে যাও সুন্দর করে অষ্ট অলংকার দিয়ে তুমি আমাকে সাজিয়ে দেবে। অবশ্যই সাজিয়ে তাহলে দেবো। দাও, তুমি আমাকে অলংকার দিয়ে সাজিয়ে দাও। আমি নিজের হাতে সাজিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। গলারে গজমতি পরগ, প্রিয় গোপনাই নিজ হাতে, হায় গো দেখতে লাগবে তোমায় পরম সুন্দরী, দেখতে লাগবে তোমায় পরম সুন্দরী।
হলো? কতরে ব্যথা লাগলো হাতে। তোমাকে তো বললাম যে প্রভাতে গিয়ে দেব স্বর্ণকারের কাছে আচ্ছা, ঠিক সুন্দর করে আছে। বড় করে তৈরি ওই করে প্রভাতের দিতে। কথা আর বলো না, আচ্ছা ছোট হোক আর বড় হোক, পেয়েছি। হ্যাঁ, এবার বলো, অষ্টলঙ্কার পরিধান করে আমারই মানে আমায় কি রূপ মানিয়েছে? অপূর্ব দেখতে লাগছে বেহুলা। কেমন কেমন? যেমন এই বাসর ঘরের স্ফটিং পাথরের কত সুন্দর আলোকিত হয়ে রয়েছে, সেইভাবে অলংকার পরে মনে হয় তোমাকে আমি দেখতে পাচ্ছি। আমি যেন তোমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরাতে পারি না। তুমি অন্যদিকে তাকাবে কেন? শোনো শোনো ওগো প্রিয়ে মর বলি গো তোমারে, শোনো শোনো প্রিয়ে ওগো বলি গো তোমারে, তোমার রূপ বর্ণনা করবো প্রিয়ে অতি রসে ভরে। পদ্মবনের চক্ষু তোমার, এই ঠোঁটে মধুমাখা। তারপর পদ্মবনের চক্ষু তোমার, ঠোঁটে মধুমাখা। নয়নেতে হেরিলাম যেন স্বপ্নে আঁকা। মানে মনে হয় আমি তোমাকে স্বপ্নে দেখছি। না না, আমি কাছে আছি তোমার। মৌচাকের মতন কেশ তোমার পেছনে ঝুলিছে, মৌচাকের মতন কেশ তোমার পেছনে ঝুলিছে। এই অষ্ট অলংকার প্রিয় গো তোমার অঙ্গেতে ছবিছে। বিষ্ণুর বনিতা তুমি দেবী ভগবতী, বিষ্ণুর বনিতা তুমি দেবী ভগবতী, ঘরের ঘরণী তুমি লক্ষ্মী সরস্বতী। তাই পড়েছো তুমি অষ্ট অলংকার, তাই বাসরে হয়েছে তোমার রূপের বাহার। পড়েছো তুমি অষ্ট অলংকার, তাই তোমার হয়েছে বাসরে রূপের বাহার। তবে দূরে কেন প্রিয় গো, একটিবার কাছে এসে তুমি দাও আমায় সুরতি সিংহ। এসো বেহুলা, কি বলছো? এসো বেহুলা, আমি তোমার রূপ দেখে যে মুগ্ধ হয়ে গেছি বেহুলা। একটিবারের জন্য কাছে এসে আমায় প্রেম আলিঙ্গন দাও। ও তোমার হে ওই বদ আমার হরষিত মন, ও তোমার হে। এসো বেহুলা, এসো তুমি আমার কাছে এসো, একটিবারের জন্য তুমি আমার কাছে এসো বেহুলা। এসো এসো বেহুলা। দাহ দাহ ও গো প্রিয়ে মোর প্রেময়ালিঙ্গ। কিছুতেই না। ও গো কামে পিকা তব তনু মোর বহিছে পরাণ। এসো না এসো বেহুলা, না, একটিবারের জন্য তুমি আমার কাছে এসো। আর ধরা যদি নাহি দেবে এই রাবাসুর ঘরে, তুমি আমার কাছে আসবে না কিন্তু। ও গো জরি পূর্বে ধরে তুমি আমায় দেবে আলিঙ্গ। না এসো বেহুলা, না একটিবারের জন্য তুমি আমার কাছে এসো। না, তুমি যদি স্বেচ্ছায় এই বাসর ঘরে ধরে না দাও, প্রয়োজন পথে এই বাসর ঘরে তোমায় আমি জোর পূর্ব ধরে আমার পাওনা আমি তোমার কাছে আদায় করে নেব। ওরে আমায় ছুঁয়ো না, ও প্রাণীর নাথ গো। ও নাথ গো, কি বলবে বেহুলা? ও ও ও ও প্রাণ নাথ গো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না বেহুলা। তোমার হস্ত পদ ভারী,
আমার হস্তপদ ভারী। আমি সহিতে না পারি। ও গো আমি কন্যায় ভাগিনী, সোয়াশের জালি আমায়। যেমন কাঁচা বেলিটা লিমো খেলে, ও গো দন্তে লাগে আর পাকা বেলিটা লিমো খেলে মুখে ভরা ও প্রিয়ে গো, ও প্রাণের প্রিয়ে গো, ও যে শোনো শোনো ও গো প্রিয়ে, আমি বলি গো তোমারে, এই না বাসর ঘরে প্রিয়ে গো আলিঙ্গন দাও রে। এসো বেহুলা, এসো, এসো তুমি একটিবার মন খুলে দাও। কিছুতেই না, আমি তোমার নতিদানি করতে পারবো না। তোমাকে পারতেই হবে বেহুলা। এসো তুমি আমার কাছে এসো, তুমি আমায় ধরা দাও বেহুলা। এসো বেহুলা, এসো। আমি দিতে পারি, কি হলো? কিন্তু হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর তো। প্রশ্ন? হ্যাঁ, তুমি আমায় প্রশ্ন করবে? তুমি যে পণ্ডিত, তো আমি পরীক্ষা করবো না তোমাকে? ঠিক আছে, শুরু করো। তুমি কেমন পণ্ডিত বাসের ঘরে আমি তোমাকে পরীক্ষা করব, তবে তোমাকে আলিঙ্গন দেব। ঠিক আছে, শুরু করো। তুমি বড় পণ্ডিত, ঠিক 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 বলেছো। আমি ভালো জানি। কি জানো? পণ্ডিত, আমার প্রশ্নের উত্তর ও গো বলো দেখি শুনি। ঠিক আছে, বলো। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি। আমার প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। ও গো স্বামী, প্রাণ স্বামী, বন্দি শুনবি কিন্তু। হ্যাঁ, বলো। আকাশের চন্দ্র কবি ভূমিকে নামিল, তারি বিয়েতে স্বামী নৃত্য করেছিল। কি বললাম বলো তো? আকাশের চন্দ্র কবি ভূমিতে নেমেছিল, আর কার বিয়েতে নৃত্য করেছিল? তবে শোনো বেহুলা, বলো। যুগ হচ্ছে চারটে, সত্য, তেতা, দাপর বলি। তবে আমি তোমাকে ত্রেতা যুগের কথা বলি। ত্রেতা যুগের কথা? আচ্ছা বলো। ত্রেতা যুগে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, আর বিয়েতে চন্দ্র এসে নৃত্য করেছিল। এসো, এসো বেহুলা, এসো তুমি ধরে দাও, এসো। বেহুলা, ত্রেতা যুগে যখন রামচন্দ্রের বিয়ে হয়, স্বয়ং চন্দ্র এসে তার বিয়েতে নৃত্য করেছে।
তোমার প্রশ্নের যখন উত্তর দিয়েছি তবে তুমি অমন করে আমার কাছ থেকে ছুটে কেন বেড়াচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমার আরো প্রশ্ন রয়েছে। বলো। ও গো স্বামী, ও গো স্বামী, আর সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল? প্রথমত সিঁদুর স্বামী কে পড়েছিল? শোনো, সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল আর প্রথমত সিঁদুর কে পরিধানে করেছিল? ঠিক আছে। নিশ্চয়ই পুরুষেরা তো সিঁদুর পরে না, 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 না। নারীরা সিঁদুর পরে। হ্যাঁ, তাহলে নারীরা যদি সিঁদুর পরে, এই সিঁদুর প্রথম পরিধানে করেছিল? তবে এবার আমি সপ্ত যুগে চলে গেলাম। বলো। ও গো প্রিয়ে, ও গো প্রিয়ে, শঙ্খচূড়ার মুখে হতে সিঁদুর হয়েছিল, বসুমাতা গাভীর রূপে সিঁদুর পড়েছিল। এসো, এসো বেহুলা, তুমি ধরা দাও। ওগো মা, চলো বেহুলা। তুমি আমাকে রক্ষা করো বাবা, আজ আমার শরীর এসো। নষ্ট হতে চলেছে। এসো বেহুলা। তুমি আমাকে রক্ষা করো। তুমি একটি বারের জয় জন্য বাবা কাছে এসে রক্ষা। আমাকে না আলিঙ্গন দান করো বেহুলা। না, এই মুহূর্তে লক্ষ্মীবাড়ির গায়ে আমি কাছে এসো। নিক্ষেপ করলাম। বেহুলা গো, আর যে সহ্য করতে পারি না গো খিদার যন্ত্রণা। কি বললে তুমি? হ্যাঁ গো, হ্যাঁ। কিন্তু বাসুর ঘরে আমি তো খাবার দেখতে পাচ্ছি না গো। ও রন্ধ করমালি গো, খোদার জ্বালাই জ্বলিয়াছে মোর উদর গো। ও গো শোনো শোনো, ও গো প্রিয়ে, বলি গো তোমারে, একটি অন্ন পঞ্চম বেদন তুমি দাও গো রাধন করে। এইদিকে কত সুন্দর বাবা এসে মুক্ত হস্তে করে গেল 50 টাকা দান, এবং দানের দক্ষিণা করেছে বাবা আমার 5ম টাকা। তাকে তো আমার কাছে দেওয়ার মতন কিছুই নাই। এই দান আমি মা মনসার যুগল চরণে নিবেদন করে কামনা করব যে বাবা আমার যে আশা নিয়ে দান করেছে মাগো, তার তুমি মনের আশা পূর্ণ করবে, এই বলে নিবেদন করি মাগো তোমার যুগল চরণে। বেহুলা গো, স্বামী গো, খিদার যন্ত্রণায় এই যে কথা বলতে বড় কষ্ট হয়। তাই বুঝি? হ্যাঁ গো, তবে বেশ, তুমি বিশ্রামে করো, আমি বাসুরে ঘরের এক কোণে বসে তোমার জন্য রান্না তৈরি করব। তাই হবে। কিন্তু তুমি ঘুমিয়ে পড়ো না, কেমন? ঠিক আছে। এই তো স্বামী মরে গেল পালঙ্কে, কিছুক্ষণ বিশ্রামের জন্য না না বাসুর ঘরের এক কোণে বসে স্বামীর জন্য আমি রান্না তৈরি করি না কেন, তাই যাই, আমি রান্নাশালায় যাই।